আল্লাহ নবী বলছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওরিক, যেমন তোমার ইনকাম আছে তেমনি বিবির পেছনে খরচা করো। আপনাদের এলাকায় হার কিপটে আছে কি না? যারা বলেন 1 মণ 2 মণ 1 টন 2 টন ইলিশ চলে গেল সারা মাসের বর্ষার সিজন থেকে নিয়ে এই পর্যন্ত 25 টন ইলিশ বিক্রি হয়ে গেল ফারাক্কায়। আড়তে 1 পিসও কিনে নাই, এত হার কিপটে মাল। গোটা যেন কালিয়াচক বাজারটা ঝলমল করছে, আপেল আঙ্গুর চেরিতে একদম ভরা আছে, মোসাম্মি লেবু, কিন্তু মাল হার কিপটে খাবে না। বিশ্বনবী পারমিশন দিয়েছে যতটা তোমার খাওয়ার প্রয়োজন, কসমেটিক্সের প্রয়োজন, যদি স্বামী বখিল হয় না দেয় ওই পরিমাণ চুরি করে তুমি ব্যবহার করে নাও, তোমার দ্বারা গুনাহ হবে না। দলিল বিশ্বনবীর চাচার নাম আবু সুফিয়ান। এই মালটা বড় হার কিপটে মাল ছিল আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানকে বিয়ে করলো কে না হিন্দা। হিন্দা বিয়ে করার পর হিন্দা বড় উদার মেয়ে ছিলেন, অনেক মাল খরচা করতেন। যখন বেঈমান ছিল কিন্তু ঈমান আনার পর তে ভালো হয়ে গেছে, তাকে আর খারাপ বলা যাবে না। সেই হিন্দা এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বড় হার কিপটে মাল, খাওয়া দাওয়া কসমেটিক্স যেগুলো মেয়েদের প্রয়োজন কিছুই দিছে না। নবীজি বললেন ও আমার চাচিজি, চাচাকে জলসা করে লাভ হবে না, হার কিপটেদের মাথায় জলসা ঢুকবে না, বরং তুমি যতটা প্রয়োজন চুরি করে চালিয়ে যাও, গুনাহ হবে না। আজও পর্যন্ত যদি কোনো হার কিপটে মাল থাকে, ওরে আমার বোন, ওরে আমার ভাবির দল, চুরি করবেন 500-700 টাকা নোট আর 100 টাকা করে আমার ফোন পেতে ভরে দিবেন। আরে উকালুতি ফি তো লাগবে, বেশি লে 500 টাকা নেবেন। ছোট ভাই বলে 100 টাকা আমার ফোন পেতে ভরে দেবেন। রে ভাই আমার, বড় ভালো দলিল তুমি দিয়ে গেছো। অতএব যতটা প্রয়োজন, শীতের সময় বলছে সর্ষের তেল মাখ, আর কত বোরোলিন বড় পিলাস ঝুলছে দোকানে, কিনবে না হার কিপটে মাল। আল্লাহর নবী বলছেন চুরি করে চালিয়ে যাও। অতএব বন্ধুরে আমার, ও আমার মা, ওরে আমার বোন, যদি ভালো মেয়ে হতে হয় আল্লাহর কাছে পৃথিবীতে 3টে গুণ থাকবে। প্রথম নম্বরে সলেহা হবে, অল্পে সন্তুষ্টি হয়ে যাবে এবং স্বামীর মালের হেফাজত করবে। والحافظون للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। পুরুষদের 3টে জঘন্য রোগ আছে, 3খানা। এগুলো সাইকোলজিস্ট একটা না বলতে পারবে না, 3টে বলবো তো 3টে হ্যাঁ মেনে নিতে হবে। বলবো পাগলারে, নিজের লুঙ্গি নিজেই খুলছে, এগুলো বলতে হয় তো ওদের কাছে ছোট হয়ে যাব না। জঘন্য রোগ বলতে হয়। পুরুষদের 3খানা খুব জঘন্য রোগ আছে। খুব কম পুরুষ আছে এই রোগগুলোকে কন্ট্রোল করতে পারে। তার মধ্যে একটা বলছি, খালি 2টা বলতেই পারবো না, পড়েছি মাত্র সাইকোলজিস্টে বইয়ে, কিন্তু বলতে পারবো না সমাজে, আরো বুড়া হব তখন বলবো বেঁচে থাকলে। একটা বলছি, পুরুষের নীতি হচ্ছে সারা পৃথিবীর যত লোকের বউ দেখবে বলবো ওইটাই ভালো, আমার নিজেরটা খারাপ। নিজের বউটাকেও খারাপ মনে করে। জি, একটা উদাহরণ দিব, দেখেন চমকে উঠবে। এই রোড সাইডে একটা ওর 5 কাঠা 10 কাঠা জমি আছে রোডের সাইডে। তো সকালবেলায় বিবির সঙ্গে খটর ফটর করে 2টা কথা হয়ে গেছে, তো মন খারাপ, কুদাল লেগেছে, জমি ঠিক করছে। জমি ঠিক করছে অনেকক্ষণ ধরে করছে, তো মাঝাতে একটু লাগছে, তো কোদালটা ধরে উঠে দাঁড়িয়েছে। আর যেই দাঁড়িয়েছে তো আর সামনে তো মোটর সাইকেল চলে গেল। তো যে চালাইছে ওর ঘাড়ে হাত দিয়ে পেছনে ম্যাডাম যেছে, স্বামী স্ত্রী, ওরা খারাপ মনে করি আর না। তো ওদের জুয়া দেখে এর বুকে আফসোসে, সকালে যে খিটের মিটের হয়েছে না, তুই কত সুখে আছিস বলে হাত থেকে কুদাল পড়ে গেল আর পাও কেটে গেল আফসোসে। এখনো কি করবে, কুদালটাকে রেখে দিয়ে টোটোওয়ালাকে ডাকছে যে হসপিটাল নিয়েছে তো আমাকে। তো ওকে হসপিটাল নিয়ে যেছে কালিয়াচক। তো
তো যেতে যেতে 16 মাইল পার হয়ে ব্রিজের ওপরে আপনাদের গাঁয়ের যে ইমাম সাহেবের সঙ্গে ওই মোটর সাইকেলওয়ালা কথা বলছে, ফিস ফিস করে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, আর বউটা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আর ও আর ইমাম সাহেব একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে। ওইটা ও টোটো থেকে দেখে নিলে, এরই লেগে আমার পা কাটলো রে, চলে গেল হসপিটালে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এসে মাগরিবের নামাজ পড়তে গিয়েছে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তো বলছি কী হলো, ওরা কহিস না, বলতে পারছে না ভিতরকার খবরটা। ইমাম সাহেবকে বলছে কহিয়েন না, সব লেগে গেছে কথা, ঠকে গেছে। দিন নামাজের শেষে ইমাম সাহেবের রুমে ঢুকলো, কেউ নাই। দিয়ে বলছে আচ্ছা, বেলা 10টা 10:30টার দিকে ব্রিজের ওপরে আপনার সঙ্গে যে একটা ছেলে কথা বলছিল, ওর বাড়ি কোথায়? তো ইমাম সাহেব বলছে আমাদের বাড়ি পাশেই মহলদার পাড়া, ওর বিয়ে হয়েছে এইদিকে বল্লালপুর। তো এইদিকে যে ছিল তা আমার সঙ্গে দেখা হলো, এখানে গল্প করলে। ও কি গল্প করলে? বলছে মৌলভি সাহেব বলিয়েন না, কোনো দোয়া আছে কি? বউটা শালা জ্বালিয়ে দিলে। তখনই বলছে মাথা কোটা ঠুক পরে, ওদের সুখ দেখে শালা আমার পা কেটেছে আর ওই জ্বালাতে আছে। জি ভাই, ওই জন্যে বললাম যে সমস্ত বিবি একই। এটা পুরুষের ধারণা খারাপ যে ওর বিবিটা ভালো আমারটা খারাপ, এগুলো ক্লিয়ার করে নেন। আল্লাহ বলছেন একটা কাজ কর, যখন তুই দেখবি তোর বিবি অসঙ্গত চলছে, কথা বলছে কম, বুঝছে কম, তাহলে কি কর, নুসুজাহুন্না, তাকে সুন্দর সুন্দর করে ওয়াজ নসিহত কর, হাদিস কোরআনের কথা শোনা, দেখবি মিজাজটা ফিরে আসবে। নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, যদিও তা না বেরে তাহলে কি কর, একই ঘরে বিছানাটা আলাদা করে দে। তুই খাটে শো, আমি নিচে শুই, কিংবা আমি না তুই নামতে শো, আমি খাটে শুই, আমার বিছানার পাশে তুই আসবি না। তখন সে বুঝে নেবে আমি এতই কলঙ্কিনী স্বামীর কাছ থেকে সরে গেছি, না জানি অন্য বউ ঢুকে যাবে নাকি, তাই সে কাছে যেতে চাইবে। তাতেও যদি সে সোজা না হয়, ওয়াজরিবুহুন্না, আদবের মার তাকে মারা যাবে না। যারা বলছে তারা বল। আল্লাহ নবী বলেছেন ওলা তারফানহুম আসাকাল আদাবা, আশা শব্দ এসেছে মানে লাঠিটা হাত ছাড়া করিও না। তাহলে আদবের মার মারবে, এমন মার তুমি দিলে তার গাল কেটে গেল, হাত ভেঙে গেল, 3 দিন পরে তুমি ডাম্পারের নিচে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, আর ওই বউটা দ্বিতীয় বিয়ে আর হচ্ছে না, এরকম অচল করার দরকার তোমার নাই, অধিকার নাই। হালকা আদবের মার দেবে, তাতেও যদি সে ফিরে চলে আসে তো ভালো কথা, কিন্তু শুনে লাও ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, বউকে মারার জন্য খামোকায় রাস্তা খুঁজিও না। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। কত সুন্দর আয়াতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এর বিস্তারিত তাফসীর আপনাদেরকে হালকা হালকা করে দিলাম। আরও অনেক আয়াত আছে। একটা আয়াত পড়েছি হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, এর 4খানা তর্জমা আছে। একটা আয়াতকে এরকম 4বার পাল্টিয়ে পাল্টিয়ে দেখবেন তো 4 রকম দেখা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওই আয়াতটা তর্জমা করে আজকের মতো সমাপনী দিব। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি অসুস্থ ভাই, আমার জন্য দোয়া করবেন। দেখেন পানি পিয়াসের জন্য খাচ্ছি না। তো আল্লাহ বলছেন লিবাস, আমার বিবি আমার লিবাস, আমি আমার বিবির লিবাস। লিবাস মানে পোশাক। বিবিকে পোশাক বলেছে স্বামীর, স্বামীকে বিবির পোশাক বলেছে। কেন? 1 নম্বর কারণ, আমি পোশাক পরে আছি বলি সমাজে বসতে পেরেছি, আমার বিবির গায়ে পোশাক আছে বলি সে সমাজে যেতে পারছে। যদি পোশাক খুলে নেওয়া হয় তো মেয়ে হলেও সে মেয়েদের সমাজে যেতে পারবে না, আমি পুরুষ হলেও পুরুষের সমাজে থাকতে পারবো না। তাহলে আমাকে সমাজে ঢেকে রেখেছে কে? আমার বিবি। এগুলো হলো আমার বিবি। আমার পাঞ্জাবিটা, গেঞ্জিটা, লুঙ্গিটা আমার বিবি, আমার টুপিটা আমার বিবি, আর আমার বিবির গায়ে আছে চুড়িদার, সালোয়ার মানে পায়জামা, এগুলো হলো আমি। আল্লাহ ক্রস করে দিয়েছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না,
তুমি ওর লিবাস, তোমারও লিবাস। তার কারণটা শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, রে আমার গোলামের দল, তোর বইয়ের যদি কোনো ছোটখাটো ভুল হয়, তার আচরণে যদি কোনো ছোটখাটো খুঁত থাকে, এবং তোর সঙ্গে সে কি ব্যবহার করে এটা কাউকে বলে দিস না, তুই ঢেকে রাখবি, না হলে সংসারে অশান্তি হবে। তেমনি মেয়েকে বলছে তোমার স্বামীকে তুমিও ঢেকে রাখিও, তার আচরণে চলাফেরাতে তোমার সঙ্গে কি ব্যবহার করে এগুলো যদি তুমি বন্ধু বান্ধবীদেরকে বলে দাও, তাহলে তোমার স্বামী নাঙ্গা হয়ে যাবে। অতএব তুমি তোমার স্বামীর আচরণকে ঢেকে রাখবে, তুমি তোমার বিবির আচরণকে ঢেকে রাখবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটা হলো। নাম্বার 2, পোশাক কি করে? মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি শুধু জাঙ্গিয়া পরে থাকতাম কেমন লাগতো, লুঙ্গি পরলাম একটু মানে সৌন্দর্য বাড়লো, পাঞ্জাবি পরলাম আর একটু বাড়লো, আবার গেঞ্জি পরলাম আর একটু বাড়লো, টুপি পরলাম আর একটু বাড়লো, চশমা পরবো আর একটু বাড়বে। তেমনি একটা মেয়ে খালি গায়ে থাকা, একটা পায়জামা পরবে একটু ইজ্জত বাড়বে, সৌন্দর্য বাড়বে। এরপরে জামা পরবে, বোরখা পরবে, তার আস্তে আস্তে সৌন্দর্য বাড়বে। তার মানে আমার সৌন্দর্য আমার বিবি বাড়াচ্ছে, আমি আমার বিবি সৌন্দর্য বাড়াচ্ছি। যদি কোনো অনুষ্ঠানে আমি আমার বিবিকে নিয়ে যাই, সেখানে যেমন আমার বুকটা ভরে যাবে। আমার শ্বশুর বাড়ি অনুষ্ঠানে যদি আমি তার সঙ্গে যাই, তারও ইজ্জত বাড়বে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 3, পোশাককে মানুষ কি করে? সব সময় ময়লাকে সাফ করে ঝেড়ে রাখে। খেতে বসেছেন, একটু নোংরা লেগে গেছে, ভাই একটু সার দেন, সাবান দেন, কারণ পোশাক ময়লা হোক এটা পৃথিবীর কেউ চাই না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুই তোর বিবিকে ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি, তার যেগুলো প্রয়োজন দিবি। তুই যখন গোসল করতে যাস রে আমার গোলাম, তখন তোর পিঠটাকে যেমন তোর বিবি সাবান দিয়ে দেয়, তোর বিবিও গোসল করলে তুইও সাবানটা দিয়ে দেবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 4 নম্বর তফসির হচ্ছে, পৃথিবীর বুকে মানুষ সব কিছু ভুলে যায়, কিন্তু পোশাক ভুলে না। মোবাইল টানতে ভুলে গেছে, চশমা টানতে ভুলে গেছে, দিয়ে হাট চলে গেছে। কেউ বলছে চাচা কাগজটা পড়েন, তো বলে বাপ চশমা আনতে ভুলে গেছি। চাচা একবার কথা বলবো, ফোনটা দেন, তোরে বাপ আনতে ভুলে গেছি। চার্জার ভুলে যায়, কলম ভুলে যায়, ডায়েরি ভুলে যায়। ভুলতে ভুলতে কিছু কিছু জিনিস মানুষ ভুলে, কিন্তু এমন কোনো লোক দেখেছেন কি লুঙ্গি না পরে হাটে হেঁটে চলে গিয়েছে? কারণ পোশাককে সে কখনো ভুলে না, পোশাক পরে তারপরে বের হয়। অতএব আমার আল্লাহ বলছেন, গোলাম রে তুই তোর বিবিকে সবসময় কাছে কাছে রাখবি। পোশাক যেমন তোর গায়ে লেগে থাকে, বিবি যেন তোর হৃদয়ে মনে গায়ে লেগে থাকবে। আর বিবিকে বলছে তুমিও স্বামীকে কাছে কাছে রাখবে, হৃদয়ে রাখবে, মহব্বতে রাখবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কত কথা আছে। যাই হোক, এখন আপনাদের কাছে যতটি লোক বসে আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের বসে থাকা আমাকে অনেক আনন্দ দিয়েছে, যে একটাও মানুষ হিলছেন না, নড়ছেন না, মা বোনেরাও বসে আছে। তো আমি শেষবারের মতো 3টে মিনিট আর আপনাদের সামনে রয়েছি। আমি খালি 2-4টা ছেলেকে আপনাদের ভিতরে পাঠাচ্ছি, কিংবা যতটি লোক বসে আছেন আমাকে 5টা মিনিট টাইম দেন। মসজিদের জন্য কেউ 1-2 হাজার দেনেওয়ালা আছেন ভাই আমার? কিন্তু উঠবেন না 5 মিনিট। 1000 এখানেও একজন দিয়ে গেল মনে হয় 1-2 হাজার, 1500, এটাও 1500। আর কেউ আছেন ভাই? উঠিয়েন না। কিন্তু আমি এই অসুস্থ অবস্থাতে এতটা যখন টাইম দিয়েছি, আমিও হক রাখি আপনারা আমাকে 5টা মিনিট দেবেন। উঠিয়েন না। ভাই বলছি, বন্ধু বলছি, মা বলছি, খালা বলছি, বেটি বলছি, 5টা মিনিট উঠিয়েন না।